নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি মূলো দিয়ে একটা টিফিন তৈরি করব, যেটা সকালবেলাটা আপনার ব্রেকফাস্টও তৈরি করতে পারেন, ডিনারেও তৈরি করতে পারেন মূলো দিয়ে। তো আমি এখন এই মূলোটা ছিলে নেব। আর শীতের সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মূলো পাওয়া যায়। তো এখন আমি মূলোটা খোসাটা ছাড়িয়ে নেব। আমি পিলার দিয়ে ছাড়াচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে চাকু দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। এই মূলোটার ওয়েট 500 গ্রাম। তো আমি এটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। এখন মূলোটা পুরোটা ছিলে নিয়ে নিয়েছি। এখন আমি এই মাথাটা বাদ দিয়ে দেব আর মাঝখান দিয়ে কেটে নেব মূলো। দেখুন পুরো কচি মূলো। এখন আমি মূলোগুলো গ্রেট করে নেব। আমি ছোট গ্রেটারটা নিয়েছি, সেইটা দিয়ে গ্রেট করছি। দেখেন ঠিক এইরকম হচ্ছে। মূলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। মূলোর মধ্যে এখন সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে এখন আমি মেখে রেখে দেব। নুন দিয়ে মেখে রেখে দিলে কি হবে, মূলোটা জল ছেড়ে দেবে আর অনেক নরমও হয়ে যাবে। এখন এইটাকে আমি 5 মিনিট রেখে দেব। এখন আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ধনে পাতাটাও কুচিয়ে নেব। খুব মিহি করে কিন্তু কুচোতে হবে, বড় বড় করে কিন্তু কুচোলে হবে না। দেখেন কতটা ছোট ছোট করে আমি কাটছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আদাটা গ্রেট করে নেব। আপনারা চাইলে আদা পেস্টটা দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে সেইটাই বেশি টেস্ট লাগে। আদা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি 3 কাপ আটা নিয়ে নিয়েছি। এখন আমি আটাটা মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। টেস্ট হিসাবে দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি আটাটা মিশিয়ে নেব নুন আর চিনির সাথে। আর আটাটা এখন ভালো করে আমি মেখে নেব। আমি জল দিয়ে মেখে নিচ্ছি, নর্মাল জল দিয়ে। আপনারা চাইলে গরম জলটা ব্যবহার করতে পারেন, আর চাইলে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি ভালো করে আটাটা নরম করে মেখে নেব। আটাটা দেখেন আমার ভালো করে মাখা হয়ে গেছে, আর কতটা সফট মেখেছি দেখতেই পাচ্ছেন। এখন আমি রেখে দেবো আটাটা ঢেকে। দেখেন মূলো থেকে কতটা জল বেরিয়ে গেছে। এখন মূলোটা আমি চিপে চিপে নিয়ে নেব। এইভাবে আমি চিপে চিপে নিয়ে নেব প্লেটে, যাতে একটুকু জল না থাকে সেই রকম ভাবে চিপে নিতে হবে। দেখেন মূলো থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি মূলোগুলো বাটিতে নিয়ে নিচ্ছি, আর সব মশলাগুলো মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু যত বেশি দেবেন টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। দিয়ে দিচ্ছি কিছুটা আজওয়ান। আজওয়ানটা হাত দিয়ে একটু ক্রাশ করে দেব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো,
এখন এইগুলো আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। আমি কিন্তু এখন আর নুন দিতে যাব না, আগে যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্য নুন দেব না। বেশি নুন দিলে কিন্তু নুন তো ভাব হয়ে যাবে। দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটাও ব্যবহার করতে দিতে পারেন, আর আমি যেহেতু নিরামিষে তৈরি করছি তাই আমি পেঁয়াজ রসুন দিইনি। দেখেন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হাত দিয়ে মেশাতে যাবেন না, তাহলে আরও জল বেরিয়ে যাবে, চামচ দিয়ে মেশাবেন। এখানে আটা ডো নিয়ে নিয়েছি, আর এখন শুকনো আটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। দেখেন রুটিটা কিন্তু গোল করে পাতলা করে বেলে নিতে হবে। দেখেন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এইভাবে আমি দুটো রুটি বেলে নেব। এই রুটিটা আমি এখন প্লেটে নিয়ে নিলাম। দেখেন আরেকটা রুটি আমি বেলে নিয়েছি। এখন এর ভেতরে আমি পুরটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। দেখেন আমি ভালো করে দিয়ে নিয়েছি, ছড়িয়ে নিয়েছি পুরো রুটিতে। এখন আরেকটা রুটি এর উপরে চাপা দিয়ে দেব। এখন সাইড দিয়ে চেপে চেপে জয়েন করে দেব এইভাবে। দেখেন তৈরি হয়ে গেছে। এটা এখন আমি সেঁকে নেব। রুটিটা এখন আমি তুলে সেঁকে নেব। এখন তাওয়া গরম হয়ে গেছে, এখন আমি রুটিটা দিয়ে দিলাম তাওয়াতে। এপিট ওপিট করে সেঁকে নেব, প্রথমে শুকনো। এখন আমি পাল্টে দেব। দেখেন এক সাইড সেঁকা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে বাটারটাও দিতে পারেন, আর রিফাইন্ড অয়েল দিয়েও দিতে পারেন, সেঁকে নিতে পারেন। এপাশে দিয়ে দেব ঘি। দেখেন ভালো করে সেঁকা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর একটা পরোটা আমি সেঁকে নিয়েছি। মূলোর এই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন,